নমস্কার, আমি দীপ্তশ্রী স্টোরি স্টপেজের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের গোপাল ভাঁড়ের আরেকটি নতুন গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম গোপালের ভাত রাধা। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। তাই অনুরোধ রইল গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনান। তাহলে শুরু করা যাক আজকের গল্প, গোপালের ভাত রাধা। মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, দেখো, তুমি বললে যে আমার দেশে তদন্ত করে জানুন আমি সত্যই দরিদ্র কিনা। সেই সংবাদ নেওয়া অসম্ভব নয় কি? তার চেয়ে তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে আমি তোমার প্রার্থনা পূর্ণ করতে পারি। ব্রাহ্মণ তাড়াতাড়ি মহারাজকে বললেন, বলুন, যা আদেশ হয় পালন করতে আমি পরামুখ হব না। মহারাজ বললেন, তুমি যদি এই প্রচণ্ড শীতে সারা রাত্রি আমার ওই পুকুরে আকণ্ঠ ডুবে থাকতে পারো তাহলে তোমার কথা বিশ্বাস করতে পারি। ব্রাহ্মণ বললেন, মহারাজ আদেশ করুন, আমি আপনার কোন পুকুরে আকণ্ঠ ডুবে বসে থাকব? মহারাজ কৃষ্ণচন্দ্র ভেবেছিলেন যে ব্রাহ্মণ তার এই কঠোর আদেশে প্রতিনিবৃত্ত হবে। তা না হয়ে ব্রাহ্মণ যখন এই নিদারুণ শীতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে সারা রাত্রি জলে বসে থাকতে স্বীকৃত, তখন ব্রাহ্মণ সত্যই অভাবগ্রস্ত বোঝা যাচ্ছে। একজন সভাসদ বললেন, ব্রাহ্মণ, আপনি কি অভাবের তাড়নায় উন্মাদ হয়েছেন যে এই শীতের রাত্রে জলে গা ডুবিয়ে সারা রাত্রি বসে থাকবেন? তখন ব্রাহ্মণ বললেন, মশাই, আপনি কি বোঝেন না, যার ঘরে অবিবাহিতা 3-4টি বয়স্কা কুমারী কন্যা, সে উন্মাদ না হয়ে কি করতে পারে? আমি পৈতৃক যৎসামান্য বাস্তুভিটা বিক্রি করেও কিছুই উপায় বার করতে পারছি না। আপনি যদি আমার মতো অবস্থায় পড়তেন, বুঝতেন দিবারাত্র আমাকে কি আশিবিশ দংশন করছে। তখন মহারাজ বললেন, বেশ তো, আর কেন, এখন তুমি আমার কথা মতো কাজ করো, আমি তোমার কন্যার বিবাহের জন্য 1000 টাকা দেবো। তাই হলো। ব্রাহ্মণ শীতের ঠান্ডা জলে গলা পর্যন্ত ডুবিয়ে বসে রইলেন। একজন প্রহরী একটা আলো হাতে সারা রাত ব্রাহ্মণকে পাহারা দিতে লাগলো। রাত্রি প্রভাত হবা মাত্র মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় ব্রাহ্মণ উপস্থিত হয়ে মহারাজের কাছে টাকা চাইলেন।